বিধানসভা নির্বাচনে যে ৩১৯ বুথে যে মেশিন ছিল সে মেশিনগুলো কিন্তু আমরা যখন দেখছি সেইভাবে মেশিনগুলো সব সিল ছিল না। বিভিন্ন সময় আমাদেরকে যে ভিভিপ্যাট গণনা হয়েছে তাতে এমনি করে যারা গণনা কেন্দ্রে ছিল তারা অথচ ঠিক গুণিত চিহ্ন বা ঠিক চিহ্ন থাকলেই সেটা আমাদেরই ভোটার বলে গণনা হবে, কিন্তু সেই সব না করে একতরফাভাবে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ বুথে বিজেপি 2টা 3টা নোটা 2টা, অথচ অন্য দেখা গেলো 5টা 7টা, এইভাবে আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখনও 13 নম্বর 14 নম্বর 15 নম্বর অঞ্চল অনেক রাউন্ড বাকি রয়েছে। আমরা কিন্তু বেশিরভাগ মেশিনই দেখেছি যে সিল করা নেই। আমি প্রতি মুহূর্তে আরোকে জানিয়েছি, যিনি অবজারভার আছে জানিয়েছি, ওনারা বিভিন্নভাবে কোনো কর্ণপাত না করে কিন্তু ওনারা গণনা করে চলছে। আমরা সবাই চাইছি আবার ঘুরে নতুন করে কাউন্টিং চাই এবং তার সঙ্গে ভিভিপ্যাট এবং আমরা ব্যালটে যা ভোট হয়েছে সেটাও আমরা নতুন করে চাচ্ছি। যেইটা যেভাবে দেখানো হয়েছে এইটাকে কারচুপি করা হয়েছে, গণনা কেন্দ্রে কারচুপি, এটা আমরা মানছি না। দেখুন, দেখা গেল এই কাটমানি রানী শিউলি সাহা এর যে বিভিন্নভাবে 15 বছর যেভাবে কেশপুরের মানুষকে মারধর, ঘর বাড়ি ভাঙচুর, অত্যাচার, উনি কাটমানি করে বিভিন্নভাবে এই এত গণনা কেন্দ্র কারচুপি করছে বলে আমি অভিযোগ করছি। এই গণনা আমি ঘুরে কাউন্টিং চাচ্ছি ও এখনো বলছি শিউলি সাহা পরাজিত হবে সঠিকভাবে গণনা করলে। আবার আমি জানানোর পরেও আমি দেখতে পাচ্ছি আমাদের আরও ম্যাডাম কোনোভাবে গণনা না বন্ধ করে একতরফা উনি গণনা করে চলছেন। আপনি এখন কি পদক্ষেপ নেবেন? আমি পদক্ষেপ নিচ্ছি, কাউন্টিং চাই, এই জন্য আমি দরখাস্তও দিয়েছি, ওনাকে লিখিতভাবে অবজেকশন করেছি যে আপনি আবার ঘুরে আমি গণনা করতে চাই। এই যে গণনা, এই গণনা মানছি না। সমস্ত ভিভিপ্যাট কারচুপি আছে। আপনি কি অবস্থানে বসবেন? না হলে হ্যাঁ, প্রয়োজন অবস্থানে বসতে আমি রাজি। সমস্ত কর্মীদিকে নিয়ে, যেখানে পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় উঠছে, কেশপুরেও দেখা গেল গেরুয়া ঝড় ছিল, কারচুপি করে আমাদিকে হারানোর একটা চক্রান্ত করছে। টেবিলের তলায় আমরা ব্যালট আপনারা